জগজ্জননী হংসেশ্বরী প্রকটিতা হয়েছেন একান্তভাবে তার আপন ইচ্ছায়। মা এখানে অভিনব কালী মূর্তি। তিনি ত্রিনয়নী চতুর্ভুজা। মায়ের মৃদু হাসি মুখে মা উন্মুখ হয়ে বসে থাকেন সন্তানের ডাকে সাড়া দেবার জন্য। মা হংসেশ্বরী, জগজ্জননী হংসেশ্বরীকে নিয়ে আজকে আমার এই পর্বের ভিস্তা ভাইবসের পক্ষ থেকে নিবেদন রইল মায়ের চরণে, এবং আপনাদের সম্মুখে মায়ের কথাই আজকে তুলে ধরব। বংশবাটি বা বাঁশবেড়িয়া বঙ্গের ইতিহাসে যেসব প্রাচীন রাজবংশের স্মৃতি ধরা আছে তার মধ্যে উচ্চ সম্মান এবং গৌরবোজ্জ্বল পটভূমিতে বংশবাটি বা বাঁশবেড়িয়া রাজবংশ অন্যতম। এই বংশের আদিপুরুষ দেবদত্ত ছিলেন সে যুগের সংস্কৃত সাহিত্যিকদের স্বর্গ কনৌজের অধিবাসী। এই যে দুর্গদ্বার বা নহবতখানা রাজা রামেশ্বর দেব, এই তারই উত্তরসূরি। আনুমানিক 1665 থেকে 1670 খ্রিস্টাব্দের মধ্যে এই দুর্গদ্বার নির্মিত হয়। বাঁশবেড়িয়ার এই যে দুর্গদ্বার বা এই রাজপ্রাসাদ, এই যে বংশবাটি নামকরণ নিয়ে একটু ছোট করে বলে নিই। এই গৌরবোজ্জ্বল বংশদের বাটি এখানে স্থাপন হয়েছিল, সেই ক্ষেত্রেও অনেকে বলে থাকেন বংশবাটি, আবার অনেকে বলেন বাঁশ গাছের সমারোহ ছিল এবং এতটাই জঙ্গল আর বাঁশ গাছ ছিল, সেখান থেকেও নাম হতে পারে বংশবাটি। আমরা এই দুর্গদ্বারকে রেখে যখন সামনের দিকে এগোচ্ছি, ডান দিকে এই ঝিল বা পুকুর মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু এটি আসলে 1 মাইল বর্গ বিস্তৃত এটি পরিখা বা গড় বলা যায়, যা দিয়ে এই রাজপ্রাসাদ ঘেরা ছিল এবং তার সুরক্ষার ব্যবস্থা করেছিলেন স্বয়ং রামেশ্বর দেব। তিনি ছিলেন সুমধুর পণ্ডিত এবং তার মধ্যে কোনো রকম অহমের প্রকাশ ছিল না, এবং তার দূরদৃষ্টি, তার কর্মদক্ষতা, তার সেই সময়কালীন যে সপ্তদশ শতাব্দীর 7 দশকে দিল্লির মসনাতে ছিলেন বাদশাহ আওরঙ্গজেব, তার দৃষ্টি আকর্ষণ করেন এবং পুরস্কৃত স্বরূপ প্রথম সনদে পঞ্চপর্চা আর তৃতীয় সনদে এই 401 বিঘা জমি ওনাকে দান করেন, এবং সেখান থেকেই এই বংশবাটি বা বাঁশবেড়িয়া রাজপ্রাসাদ গড়ে ওঠে। আজকে আমাদের প্রধান যিনি মা জগজ্জননী হংসেশ্বরী, তার কথাই আপনাদের সামনে তুলে ধরব। তবু মায়ের প্রতিষ্ঠা, মায়ের নির্মিত যে রূপ, সেটা কিভাবে আসছে সেটা বলতে গেলে এই রাজবংশের কথা, রাজবাড়ির কথা একটু আপনাদের সামনে বলতেই হয়। রাজা নৃসিংহদেব রাজা মহাশয় ছিলেন মহাপণ্ডিত, মহাসাধক এবং মহাস্থাপত্যজ্ঞানী। তিনি তার এই ঈশ্বরের মাতৃরূপকেই তিনি তার ইষ্টরূপে আঁকড়ে ধরেছিলেন, এবং অতি গোপনে অনেক ছোটবেলা থেকেই তার মধ্যে এই সাধন পরিক্রমা শুরু হয়ে গিয়েছিল, এবং তিনি অধরাকে না ধরা পর্যন্ত ক্ষান্ত দেননি। পূর্বাশ্রম অর্থাৎ এই বংশবাটিকে একসময় পিছনে রেখে 1781 খ্রিস্টাব্দে কাশীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, এবং সমস্ত জমিদারি, সমস্ত আয় ব্যয় এবং তৎকালীন যে হিসাব রক্ষকের ব্যবস্থা, তা তিনি তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করীর উপর দায়িত্ব দেন, এবং তার উপর ভরসা করেই তিনি এই সাধন ভজনের পথে আরও নিজেকে সাধন মার্গে নিয়ে যাওয়ার জন্য কাশী রওনা দেন, এবং সেখানে দীর্ঘকালীন তন্ত্র সাধনা করেন, তন্ত্রগুরু সান্নিধ্যে আসেন। সেখানে গিয়ে ভূকৈলাস রাজ পরিবারের রাজা জয়নারায়ণ ঘোষালের সাথে একত্রে কাশীখণ্ডের সংস্কৃত থেকে বাংলা অনুবাদ নিয়ে কার্য শুরু করেন, এবং তার মতো মহাপণ্ডিত, মহাচিত্রশিল্পী আর ভূভারতে একজনও হবে না। এই হলো বর্তমানে রাজবাড়ির 300 বছরের পুরনো মা দুর্গার প্রতিমা। এখনও পূজা হয়ে চলছে, মাকে আরাধনা করা হয় এইভাবে মাতৃরূপে। এই দিনটি ছিল নবমীর দিন এই বৎসরের, আর এই হলো তার মায়ের রূপ। জাঁকজমক যদিও এখন অনেক সীমিত, তবুও মাকে তারা তাদের মতো করে আরাধনা করেন। আর মা হংসেশ্বরী মন্দির, যার কথা বলছিলাম, মহাসাধক যা রাজা নৃসিংহদেব ও তার স্ত্রী রানী শঙ্করীর অন্যতম মায়ের আশীর্বাদপ্রাপ্ত একটি অন্যতম উল্লেখযোগ্য কাজ বলা যেতে পারে।
মন্দিরের স্থাপত্য, মন্দিরের গঠনশৈলী কিন্তু সম্পূর্ণই আলাদা সেই সময়কালীন যত মন্দির আছে তার থেকে। এটি হলো মায়ের নাট মন্দিরের একটি ফোয়ারা, যেটি গঙ্গার জলের সাথে সংযুক্ত এরকমই শোনা যেত, কিন্তু বর্তমানে জানা গেছে যে তৃতীয় তলে এই জলাধার আছে এবং তা একেবারেই গুপ্তভাবে এই ফোয়ারার সাথে সংযুক্ত আছে। আজকে মায়ের মন্দিরের যে কারুকার্য সেই সময়ে দাঁড়িয়ে রাজা নৃসিংহদেব মহাশয় তৈরি করেছিলেন এবং তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং 1798 খ্রিস্টাব্দে মা তাকে দর্শন দেন, মা তাকে ধরা দেন এবং তারই কথা মতো এই তন্ত্রোক্ত মানবদেহের যে ষটচক্র তার নিয়মানুসারেই কিন্তু মন্দিরের নির্মাণ প্রকল্পটা তৈরি। বাহির থেকে মন্দিরকে দেখলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। মা হংসেশ্বরীর এখানে ত্রিনয়নী চতুর্ভুজা, বামে ঊর্ধ্ববাহুতে খড়গ, নিচে নরমুণ্ড, দক্ষিণে ঊর্ধ্ববাহুতে বরাভয়, নিম্নবাহু সিদ্ধির দত্তক। আর বামপত্রে উনি ভাঁজ করে মা দক্ষিণ পত্র সাহিত্য মহাকালের বুকের উপর কিছুটা উপর পর্যন্ত ঝোলানো আছে। এখন অবশ্য যদিও ফুলের মালা দিয়ে মাকে সাজানো, কিন্তু আপনারা খেয়াল করবেন মাকে দর্শন করার সময়, মাকে প্রণাম জানাবেন, দেখবেন মায়ের বসার ভঙ্গিমা কিন্তু অন্যরকম। আর সেই পঞ্চত্রিকোণের মধ্যে যোগনিদ্রায় সাহিত্য দেবাদিদেব মহাদেব শিব, তার হৃদয় থেকে একটি পদ্ম প্রস্ফুটিত হয়েছে, তার মধ্যেই মা উপবিষ্টা আছেন। মায়ের পিছনে আছে যে পৃষ্ঠদেশ সংলগ্ন সেটি ছত্রাকৃতি কল্পবৃক্ষ রূপে কল্পনা করা হয়। সম্পূর্ণ যে বেদি, মূল বেদি, মহাদেব পাথর নির্মিত, মায়ের মূর্তি কিন্তু নিম কাঠের অর্থাৎ দারু মূর্তি। এবং 1814 সালে 2রা জুন জগন্নাথ দেবের যে স্নানযাত্রার দিন কিন্তু মায়ের প্রতিষ্ঠা দিবস, এটা মনে রাখবেন। আর এখানে মায়ের চৈত্রলক্ষ্মী, পৌষ পার্বণ সব ধরনের পুজো হয় এবং সারা বছরই মায়ের মন্দির খোলা থাকে। পুজোর নিয়ম, সময়, ভোগ খাওয়ার রীতি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিস্তা ভাইবস। এই মন্দিরের উচ্চতা 70 ফুট আর সর্বোচ্চ চূড়াটি শীর্ষে আছে শ্যামাযন্ত্র। আর মন্দিরটিকে ঘিরে আছে দ্বাদশ শিব, অর্থাৎ চারদিকে 3টি করে দ্বাদশ শিব। তৃতীয় তলে আছে আরেকটু শিব এবং মায়ের গর্ভগৃহে বেদির ওপর শায়িত নির্গুণ ব্রহ্ম সবরূপী শিব। এই মিলে চতুর্দশ শিব হলেন এই মন্দিরের মুখ্যদ্বার স্বরূপ। আর এই হলো অনন্ত বাসুদেব মন্দির, যেটি রামেশ্বর দেব নির্মিত 1679 খ্রিস্টাব্দে। যদিও তিনি শাক্ত মতাবলম্বী ছিলেন, কিন্তু তার মনে প্রাণে ছিল একমাত্র তিনি ছিলেন বিষ্ণু বা অনন্ত বাসুদেবের উপাসক এবং সেই জন্যই তিনি প্রচুর অর্থ ব্যয়ে 1679 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেন। এবং যথারীতি টেরাকোটার মন্দিরে যেরকম পৌরাণিক কাহিনী, বিভিন্ন তৎকালীন দেবদেবীর মূর্তি, ফুল বা অন্যান্য সমস্ত নকশা দিয়ে এই মন্দির কিন্তু সজ্জিত। আজকে অনেকটাই অবলুপ্ত, তবুও তার একটা ইতিহাস এখনো পর্যন্ত বহন করে চলেছে। 200 বছরের এই রাজবাড়ির ইতিহাসটা সারা মন্দিরটাকে প্রদক্ষিণ করে দেখলেই বুঝবেন মন্দির একটা অন্যরকম স্থাপত্যে তার গঠনশৈলী বৈচিত্র্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই ইতিহাসের সাক্ষী কোন 1600 শতকের 1665 1670-এর সময় থেকে আজকের দিনে, আজকে 2025 সাল। তাই মাকে এখানে মা হংসেশ্বরী, হংস মানে পরমাত্মা বা ঈশ্বর। এই রাজবাড়ির ভিতর থেকে বাইরে কিন্তু প্রত্যেকেই, প্রতিটা কণায় কিন্তু ঈশ্বর নির্মিত, ঈশ্বর। এই মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া, জেলা হচ্ছে হুগলি। হংসেশ্বরী মা হলো দক্ষিণাকালীর একটা রূপ। হংসেশ্বরী মন্দির খোলে সকাল 7টার সময়, 7টা থেকে 12:30 পর্যন্ত পুজো হয়। 12:30টার সময় বন্ধ হয়ে যায়, আবার 1টা 15 নাগাদ খোলে, কিন্তু দুপুরবেলা পুজোটা বন্ধ থাকে। আর হংসেশ্বরী মন্দির সম্পূর্ণ খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন, নিত্যদিন। সন্ধ্যা আরতি কখন? সকাল নিত্য পুজো সকাল 10টা, পুষ্পাঞ্জলি সকাল 11টা, আবার দ্বিতীয়বার একবার অঞ্জলি হয় 12:20-তে, আর সন্ধ্যা আরতি শীতকালে হয় 5:30টা আর গ্রীষ্মকালে হয় 6:30। আচ্ছা, যদি কেউ আসে এখানে ভোগ খাওয়ার কি নিয়ম আছে বা কিভাবে আপনারা ভোগ খেতে গেলে সকাল 7টা থেকে 9টা 9:30-এর মধ্যে কুপন নিতে হয়। কুপনের মূল্য 50 টাকা। 12:30টায় ভোগ পুজো হয়, 1টা থেকে ভোগ বিতরণ হয়। আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়, আমি সহকারী পুরোহিত, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির।
ধন্যবাদ। মা এখানে আমাদের দক্ষিণা কালী রূপেই কিন্তু পূজিত হন এবং দীপান্বিতা কালী পূজা অর্থাৎ কালী পূজার দিন মায়ের মূর্তি কিন্তু মায়ের রূপ অন্য রকম থাকে এবং সেই রাতে কিন্তু মা আদ্যা শক্তি রূপে পূজিত হন। তাই মায়ের বিশেষত্ব এই দীপান্বিতা কালী পূজায় একেবারেই তন্ত্র সাধক মতে মায়ের পূজা হয় এবং সেই দিনের কিন্তু ভয়াল রূপ থাকে এবং মাকে আমরা সম্পূর্ণ দুরু বুকে প্রার্থনা জানাই, বসন পরমা। মায়ের আশীর্বাদ সবার ওপর থাকুক এই কামনাই করি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। অনেক দিন পর আপনাদের সামনে মা হংসেশ্বরীকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, মাকে আনলাম। ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।